নৃসিংহ চতুর্দশী ব্রত মানে ভগবান নৃসিংহদেব যেদিন আবির্ভূত হয়েছিলেন। নৃসিংহদেব গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন, তাই আমাদের প্রত্যেকে এই নৃসিংহ চতুর্দশীর দিন গোধূলি লগ্ন পর্যন্ত উপবাস করতে হবে। তারপরে নৃসিংহদেবকে অভিষেক করানোর পর সেই চরণামৃত পান করে আমাদের উপবাস ভঙ্গ করতে হবে। তারপরে আমরা একাদশীর মতন অনুকল্প প্রসাদ গ্রহণ করব। আর তার পরের দিন সূর্য উদয়ের পর 9টার মধ্যে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করব। যারা ভগবান নৃসিংহদেবের অভিষেক করাতে পারবেন না তারা লাইভে দর্শন করবেন, নৃসিংহদেবের অভিষেক দর্শন করবেন, তাহলেও হবে। এই ব্রত আমাদের প্রত্যেকের মনোযোগ সহকারে পালন করা উচিত। সেই নৃসিংহদেবের কথা আস্বাদন করতে চলেছি, যে ভক্ত বৎসল ভগবান, তার কথা আজকে আমরা আস্বাদন করব। সে এখনো ভক্তকে রক্ষা করে, সে এখনো, যদি আমরা তার উপর বিশ্বাস রাখি তাহলেই সে ভক্তদেরকে এখনো রক্ষা করে। তো একজন বালিকা ছিল, ইস্কনেরই ভক্ত, তারা মায়াপুরে থাকতো। তা বাচ্চাটি বুঝতে পারেনি, ছাদে ছিল, সে ছাদ থেকে হাঁটতে হাঁটতে পড়ে গেছে। যখন সে পড়ে গেছে তার মাথায় অনেক বড় আঘাত লেগেছে, সাথে সাথে তার মা তাকে হসপিটালে ভর্তি করেছে। ডাক্তার শুধু মাথায় চেক আপ করছে, কিন্তু বুঝতে পারছে না যে তার মাথায় কি হয়েছে। বলছে এই শিশু মারাও যেতে পারে, আবার বেঁচেও থাকতে পারে, এখন যা আছে ভগবানের হাতে। এবার তার মাকে যখন এই কথা বলেছে, তার মা, তাহলে ভাবুন তার মার কত কষ্ট হচ্ছে। তখন সে মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে নৃসিংহদেবের সামনে গেছে। সারা দিন সে জপ করছে আর নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছে, হে নৃসিংহদেব, আপনি আমার কন্যাকে রক্ষা করে দিন, আপনি আমার কন্যাকে রক্ষা করুন। এইভাবে নৃসিংহদেবের কাছে শুধু প্রার্থনা করছে। যখন এইভাবে প্রার্থনা করছে, তারপরে যখন সে আবার হসপিটালে গেছে, ডাক্তার বলছে আপনার মেয়ে পুরো সুস্থ হয়ে গেছে, আপনার মেয়ের মাথায় কিচ্ছু হয়নি, আপনার মেয়ে পুরো সুস্থ হয়ে গেছে, ভগবানের অশেষ কৃপা। তাই বলে এরকম, এবার তখন তার শিশু বলছে যে মা, আমার যদি কখনো এরকম শরীর খারাপ হয় আমাকে নৃসিংহদেবের কাছে নিয়ে যাবে। কিন্তু তাই বলে এরকম না যে আমরা ডাক্তার দেখাবো না। ভগবান ডাক্তারদের দিয়েছে আমাদের শরীর খারাপ হলে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু যখন ডাক্তাররাও নিরাশা হয়ে যায় তখন তারা বলে যে এখন যা আছে ভগবানের হাতে আছে। তখন যদি আমরা মন প্রাণ দিয়ে নৃসিংহদেবকে স্মরণ করি, তখন নৃসিংহদেব অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। তাই ভগবান নৃসিংহদেব এখন আমাদেরকে রক্ষা করেন। এরকম আমরা আরেকটি কথা পাই, একজন বালক শিশু, সে স্কুলে যায়, সে নৃসিংহদেবের ভক্ত, সে রোজ তিলক ধারণ করে আর গলায় মালা তার, সে স্কুলে যখন যায়, এবার তার টিচার, তার স্কুলের শিক্ষক দেখে বলতো তুই কেন তিলক পরে এসছিস, স্কুলে কোনো তিলক পরে আসবি না, এইভাবে প্রায় তাকে বলতো। একদিন তাকে বলেছে নেক্সট দিন যদি পরে আসিস তোকে আমি স্কুল থেকে টিসি দিয়ে দেবো। তুই কি করবি, তোকে আমি টিসি দিয়ে দেবো, তোকে খুব মারবো। মেরেওছে সেদিন। যখন এরকম বলেছে, এবার সে তার বাড়িতে গেছে, তার মাকে কয়েকদিন ধরে বলেছে। এবার তার মা বলছে দেখ, তোকে যখন এরকম করে বলছে তাহলে স্কুল ছেড়ে দিয়ে অন্য স্কুলে তোকে ভর্তি করে দিই, এই কথা বলেছে। তখন সেই বালকটি বলছে না মা, আমি কেন অন্য স্কুলে ভর্তি হব, নৃসিংহদেব আছে না, নৃসিংহদেব দেখবে কিছু না কিছু একটা করবেই। এই কথা বলেছে তার মাকে। সে সেদিন স্কুলে গেছে, স্কুলে গিয়ে দেখছে যে সেই শিক্ষক সেদিন আসেনি, তার পরের দিন গেছে, সেদিনও আসেনি। এইভাবে 7 দিন সেই শিক্ষক স্কুলে আসেনি। তারপরে যেদিন শিক্ষক স্কুলে এসে দৌড়ে তার কাছে গেছে, কি বলছে বাবা তুই আমাকে ক্ষমা করে দে। তখন সে বালক বলছে স্যার, আপনি তো কোনো দোষ করেননি, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? তখন সেই স্যার বলছে যে আমি তোকে যে সেদিন অতগুলো কথা বলেছি, আমি তোকে মেরেছি, তারপরে বাড়িতে যাওয়ার পর আমার খুব শরীর খারাপ হয়েছে, আমার খুব পেট খারাপ হয়েছে, তার জন্য আমি এতদিন স্কুলে আসতে পারিনি। আর যখন আমার পেট খারাপ হয়েছে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে এসে বলছে তুমি ওর কাছে গিয়ে ক্ষমা চাও, তুই ওর কাছে গিয়ে ক্ষমা চা, আমাকে কেউ জানি বারবার বলছে, তাই আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমি আর এরকম কিচ্ছু করব না। তাহলে ভাবতে পারছেন সেই বালকের বিশ্বাস ছিল নৃসিংহদেবের প্রতি, যে নৃসিংহদেব কিছু না কিছু করবে, নৃসিংহদেব আমাকে রক্ষা করবে। তাই সে নৃসিংহদেবকে স্মরণ করে গেছে সেই মুহূর্তে, তাই নৃসিংহদেব তাকে রক্ষা করেছে। সেই শিক্ষক গিয়ে তার কাছে ক্ষমা চাইছে, ভাবতে পারছেন? মানে নৃসিংহদেব তাকে বলেছে যে তুই ওর কাছে গিয়ে ক্ষমা চা। এইভাবে নৃসিংহদেব, আমি যে কথাগুলো বলছি এগুলো পুরো সত্য ঘটনা। নৃসিংহদেব এইভাবে
অনেককে রক্ষা করেছে। তো নগর পরিক্রমা হচ্ছে, সকলে পরিক্রমা করছে, ভগবানের নাম কীর্তন করতে করতে যাচ্ছে। যখন রাস্তা পার করছে, তাই একজন ছোট্ট বালিকা ছিল। তো সেই ছোট্ট বালিকা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে। এবারে এদিক দিয়ে বাস আসছে, এদিক দিয়ে গাড়ি আসছে খুব স্পিডে। এবার তারা নিজেদেরকে ব্রেকও করতে পারছে না, তাহলে কষতেও পারছে না। এবার এদিক দিয়ে কি হবে, সে বাচ্চাটি হাউ হাউ করে কান্না করছে, এবার তারাও টেনশন করছে কি হবে। এবার যারা পরিক্রমা করতে করতে চলে এসছে এদিকে, এবার তারাও যেতে পারছে না, তারা এখন নৃসিংহদেবকে স্মরণ করছে, হে নৃসিংহদেব রক্ষা করুন। তারাও হাউ হাউ করে কান্নাকাটি করছে। এবার হঠাৎ করে তারা চোখটা সরিয়েছে, তখন দেখতে সেই বালিকাটার ওখানে নেই। তাহলে বালিকা কোথায় গেল? তখন দেখতে তাদের পাশে সেই বালিকা। কি হলো, ওখানে ছিল, এখানে কি করে এলো? এবার তখন সে বালিকা, সে ছোট তো, তার জামা তুলেছে, জামা তুলে দেখছে যে নৃসিংহদেবের হাত যেরকম পুরো সেরকম তার কোমরে ওরকম আঙুলের ছাপ। তারা দেখে অঝরে আনন্দে হাউ হাউ করে কান্না করছে যে মানে নৃসিংহদেব সেই সন্তানকে রক্ষা করেছে। সে শিশু, সকলে মিলে কিছু করতে চাইলেও তারা গিয়ে সেই বালিকাটিকে বাঁচাতে পারছিল না। কিন্তু নৃসিংহদেবকে তারা স্মরণ করেছে, হে নৃসিংহদেব রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি একমাত্র আছো যে রক্ষা করতে পারবে, তুমি রক্ষা করো। তারা নৃসিংহদেবের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করেছে। আর নৃসিংহদেব ভাবতে পারছেন সেই বালিকার কত সৌভাগ্য, নৃসিংহদেব তাকে কোলে করে এনে সেখানে রেখে দিয়ে গেছে। কত সৌভাগ্য তার। তাই আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি আমরা বিশ্বাস না করি তাহলে কি হবে? ভগবানের প্রতি আমাদের প্রত্যেকের বিশ্বাসে মিলাই বস্তু। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে, তাহলে ভগবান আমাদের কাছে আসবে। এইভাবে প্রহ্লাদ মহারাজ, সে ভক্ত প্রহ্লাদ, সে ভগবানের ভক্ত। এখন আমরা সেই কথা আস্বাদন করব। তা জয় বিজয় বলে ভগবানের বৈকুণ্ঠের দ্বাররক্ষী ছিল, একদম অন্তিম দ্বারে ছিল জয় বিজয় নামে দুই দ্বাররক্ষী। চতুষ কুমারকে আমরা চিনি, জয় হচ্ছে ব্রহ্মাজির সন্তান। সেই চতুষ কুমার তারা সমস্ত দ্বার অতিক্রম করে একদম অন্তিম দ্বারে এসে পৌঁছেছে। যখন তারা অন্তিম দ্বারে এসে পৌঁছেছে, অন্তিম দ্বারে যাওয়ার পরে জয় বিজয় তাদেরকে আটকিয়ে দিয়েছে। তখন চতুষ কুমার বলছে, তোমরা কৃপা করে আমাদেরকে দর্শন করতে দাও, আমরা এতগুলো দ্বার অতিক্রম করে এসেছি শুধু গোবিন্দের চরণ দর্শন করবে বলে, তোমরা দর্শন করতে দাও। এইভাবে যখন বারবার বলছে, তখন সেই জয় আর বিজয় বলছে যে না, এখন ভগবান বিশ্রামে আছে, এখন ভগবানের দর্শন হবে না। যখন এইভাবে বলেছে, চতুষ কুমার বারবার বলছে আমাদেরকে একবার দর্শন করতে দাও, যার জন্য আমরা এতগুলো দ্বার অতিক্রম করে এসেছি, তাকে একবার দর্শন করতে দাও। যখন বারবার এইভাবে বলছে, তাও জয় বিজয় তাদেরকে আটকে রেখে দিয়েছে যে তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেব না। তখন চতুষ কুমার ক্রুদ্ধ হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে তাদেরকে বলে যে তোমরা বৈকুণ্ঠে থাকার যোগ্য নও, তোমরা বৈকুণ্ঠে থাকার যোগ্য নও। কেন? বৈকুণ্ঠে যারা থাকবে তাদের মন কোমল, তোমরা বৈকুণ্ঠে থাকার যোগ্য নও, তোমরা এক্ষুনি পৃথিবীতে পতিত হবে, তোমাদের স্থান বৈকুণ্ঠে না। এইভাবে যখন বলেছে, এবার ভগবান তো অন্তর্যামী, ভগবান বুঝতে পেরেছেন, ভগবান ছুটতে ছুটতে এসেছে ওখানে। তখন চতুষ কুমার ভগবানকে প্রণাম করেছে। তখন ভগবান চতুষ কুমারের গুণগান করছেন যে আজকে এই বৈকুণ্ঠ ধন্য হয়ে গেল, আজকে ব্রাহ্মণের চরণ ধুলি এই বৈকুণ্ঠে পড়েছে, আজকে এই বৈকুণ্ঠ ধন্য হয়ে গেল। এইভাবে গুণগান করছে। তখন চতুষ কুমার বলছে, হে প্রভু, এ তো আপনার গুণ, আপনি আপনার ছোট ছোট ভক্তকেও এত বড় করে দেন, এ তো আপনার গুণ। এইভাবে যখন বলছে, এবার তখন জয় বুঝায় হাওয়া করে কাঁদতে কাঁদতে ভগবানের শরণে গেছে। বলছে, হে প্রভু, আপনি বলুন ওনাদের, আপনি কিছু করুন, আমাদেরকে অভিশাপ দিয়েছে। এবার যখন বলছে, তখন ভগবান বলছে, দেখো আমার ভক্ত মানে এই ব্রাহ্মণের কথা, ব্রাহ্মণ যে কথা বলবে সেই কথা আমি বলা, আমার বলা।
এবার যে তোমাদেরকে এই কথা বলেছে তাদের কাছেই তোমরা যাও। এই কথা যখন বলেছে, সাথে সাথে জয় বিজয় তাদের কাছে গিয়ে প্রার্থনা করছে, হে ব্রাহ্মণদেব, আমাদেরকে ক্ষমা করুন। যখন এইভাবে বলছে, তখন চতুষ্কুমার বলে, ঠিক আছে, তোমাদের শাস্তি কম হতে পারে, তোমাদেরকে 3 বার অসুর কুলে জন্মগ্রহণ করতে হবে, আর তোমাদের মৃত্যু ভগবানের হাতে হবে। এই কথা বলেছে। ভাবছে আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে হত্যা করব, আর তোমরা ভগবান বিদ্বেষী হবে। তখন সাথে সাথে তারা পৃথিবীতে চলে আসে। আর তাদের প্রথম জন্ম ছিল হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এরা ছিল 2 ভাই, 2 অসুর, ভগবানের বিদ্বেষী ছিল। আর হিরণ্যাক্ষ পৃথিবীকে রসাতলে নিয়ে চলে গেছিল। তখন ভগবানের এক অবতার বরাহদেব এসে সেই হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে আবার উদ্ধার করেছিল। তা যখন হিরণ্যকশিপু জানতে পারে যে ভগবান বিষ্ণু তার ভাইকে হত্যা করেছে, সে আরো ক্রুদ্ধ হয়ে যায় যে কি, বিষ্ণু আমার ভাইকে হত্যা করেছে, আমি ওকে হত্যা করব। তাই সে মহা কঠোর তপস্যা করতে থাকে ব্রহ্মাজির। 1 আঙুলে দাঁড়িয়ে 1 পা তুলে সে তপস্যা করছে, কঠোর তপস্যা। তার তপস্যা হাজার হাজার বছর সে তপস্যা করছে। তার তপস্যার এত তেজ যে সারা পৃথিবী কাঁপছে। তার তপস্যার এত তেজ, ব্রহ্মাজি তাপে থাকতে পারছে না, যে এত তপস্যা করছে। সমস্ত দেবতারা এসে বলছে, ব্রহ্মাজি আপনি কিছু করুন। তখন ব্রহ্মাজি বাধ্য হলেন হিরণ্যকশিপুর কাছে যেতে। যখন সে গেছে, দেখছে যে হিরণ্যকশিপুর শরীর দেখা যাচ্ছে না, তাকে পুরো উই পোকায় ঢেকে দিয়েছে, আর ওখান থেকে ব্রহ্মাজির নাম বেরোচ্ছে। এরকম দেখে ব্রহ্মাজির সাথে সাথে মন্ত্রপুত জল তার গায়ে ছিটিয়ে দেয়, এবং সে হিরণ্যকশিপু আবার আগের অবস্থায় ফিরে আসে এবং ব্রহ্মাজিকে প্রণাম করে। ব্রহ্মাজি বলে, তোমার এই তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি বরদান চাও আমাকে বলো। যখন এই কথা বলেছে, হিরণ্যকশিপু বলছে, হে ব্রহ্মদেব, আমার একটাই বরদান চাই, আপনি আমাকে অমরত্বের বরদান দিন। যখন এই কথা বলেছে, ব্রহ্মাজি বলছে, আমি তোমাকে এই বরদান দিতে পারবো না। তখন হিরণ্যকশিপু বলছে, না, আমার এই অমরত্বেরই বরদান চাই। তখন ব্রহ্মাজি বলছে, আমি নিজেই অমর না, আর আমি তোমাকে কি করে অমরত্বের বরদান দেব? তুমি অন্য কোনো বরদান চাও, কিন্তু আমি তোমাকে এটা দিতে পারবো না। তখন হিরণ্যকশিপু ছলে বলে, ঠিক আছে, না আমি দিনে মরবো না রাত্রে মরবো, আপনার সৃষ্ট কোনো জীব আমাকে হত্যা করতে পারবে না। কোনো দেবতার হাতে আমি মরবো না, না আমি আকাশে মরবো না মাটিতে মরবো, কোনো পশু পাখি আমাকে হত্যা করতে পারবে না, আমি কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা মরবো না। এই কথা বলেছে। যখন এইসব কথা বলেছে, ব্রহ্মাজি বলছে, ঠিক আছে, তথাস্তু। ব্রহ্মাজিও তথাস্তু বলে দিয়েছে। তো হিরণ্যকশিপু তারপরে তার প্রাসাদে এখানে ফিরে এসে সে ঘোষণা করে যে আমি ভগবান। বিষ্ণু ভগবান না, ভগবানকে আমি, ভগবান হিরণ্যকশিপু। যারা বিষ্ণু সাধন ভজন করতো, সমস্ত ঋষিমণিরা, তাদেরকে বারণ করছে, বিষ্ণুর পূজা করবে না, আমার পূজা করো। এই যারা বিরোধ করেছে তাদেরকে হত্যা করে দিয়েছে। এবার সকলে ভয়ে হিরণ্যকশিপুর আরাধনা করছে। সকলে ভয়ে হিরণ্যকশিপুর এইভাবে আরাধনা করে যাচ্ছে। আর কি করবে, তারা এইভাবে আরাধনা করছে। তাই হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ ছিল ভক্ত। এবার তাকে যথারীতি গুরুকুলে পাঠিয়েছে। আর গুরুকুলে কি কি শেখানো হতো? ধর্ম, কাম, মোক্ষ, এগুলো ধর্ম, কাম, মোক্ষ এগুলো ছিল। তো এগুলোর মধ্যে তাকে শিক্ষা দেওয়া হতো যে, ওখানে কি শিক্ষা দেওয়া হতো? যে ভগবান বিষ্ণু ভগবান নয়, ভগবানকে হিরণ্যকশিপু। এই কথা, এইসব শেখানো হতো। কিন্তু প্রহ্লাদ মহারাজ এর মনে তো অন্য কিছু। প্রহ্লাদ মহারাজের কাছে তো ভগবান শ্রী বিষ্ণুই আছে। সে কখনো তার পিতা হিরণ্যকশিপুকে ভগবান বলে মানতে পারবে না। তার মনে তো ভগবান বিষ্ণুই আছে। তার মনে একটাই ইচ্ছা, ভগবান বিষ্ণুর চরণ লাভ। তা কিছুদিন পরে
তার পিতা হিরণ্যকশিপু পুত্রকে ডেকেছে, ডেকে কোলে বসিয়েছে, কোলে বসে খুব আদর করছে। সে রাক্ষস হলেও কি হবে, সে দানব হলেও কি হবে, তার পিতৃ স্নেহ আছে, সে তার সন্তানকে খুব আদর করছে। আদর করতে করতে বলছে যে পুত্র, তুমি গুরুকুলে কি শিক্ষা লাভ করলে? তখন প্রহ্লাদ মহারাজ বলছে, পিতা, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের উচিত এই জড়জাগতিক মায়া ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে বনে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর সাধন ভজন করা। যখন এই কথা বলেছে, হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে তার গুরুদেবকে ডেকেছে, প্রহ্লাদ মহারাজের গুরুদেবকে ডেকেছে। রাক্ষস গুরু শুক্লাচার্যের পুত্র ছিল প্রহ্লাদ মহারাজের গুরুদেব, তাদেরকে ডেকেছে, বলছে এগুলো কি শিক্ষা পেয়েছে? ভগবান আমি, আর ও বলছে বিষ্ণু ভগবান। বলছে আপনি আরেকবার সুযোগ দিন, আমরা ওকে সঠিক শিক্ষা দেবো, নিশ্চয়ই কোনো কিছু ভুল বুঝেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রহ্লাদ মহারাজকে আবার নিয়ে গেছে, এবার ভালোভাবে শিক্ষা দিচ্ছে যে ভগবানকে হিরণ্যকশিপু। যখন এইভাবে শিক্ষা দিচ্ছে, কিন্তু তাও তো প্রহ্লাদ মহারাজের মনে যে একই ভগবানের বিষ্ণুর চরণ লাভ করার ইচ্ছা। সে এইসব কথা শ্রবণ করতো ঠিকই, কিন্তু হৃদয়ঙ্গম করতো না। তা আবার হিরণ্যকশিপু একদিন ডেকেছে, ডেকেছে যখন আবার কোলে বসিয়েছে, খুব আদর করছে, পিতৃ স্নেহ দিচ্ছে তার সন্তানকে। আদর করতে করতে বলছে, পুত্র, এবার তুমি গুরুকুলে গিয়ে কি শিখলে? তার পুত্র বলছে যে পিতা, নববিধা ভক্তি পালন করলে, নববিধা ভক্তির আশ্রয় নিয়ে আমরা ভগবান বিষ্ণুকে লাভ করতে পারি, সেই চরণ আমরা লাভ করতে পারি। এই কথা শুনে যে এতক্ষণ তার পুত্রকে পিতৃ স্নেহ দিয়ে আদর করছিল, সে ছুঁড়ে ফেলে দিয়েছে তার পুত্রকে। ছুঁড়ে ফেলে সৈনিকদের বলছে যে ও বিষ্ণুর কোনো দুধ হবে, নালে স্বয়ং বিষ্ণু আমার পুত্র রূপে জন্মগ্রহণ করেছে, ওকে তোমরা মেরে ফেলো। বল্লম দিয়ে আঘাত করছে প্রহ্লাদ মহারাজকে, কিন্তু প্রহ্লাদ মহারাজ ভগবান বিষ্ণুকে স্মরণ করছে, সে ভগবানকে স্মরণ করছে, কিন্তু তার কিছুই হচ্ছে না। তারা আঘাত করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, তারা পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাও প্রহ্লাদ মহারাজের কিছু হয়নি, কারণ সে ভগবানকে স্মরণ করে যাচ্ছে। তারপরে হিরণ্যকশিপুর একজন বোন ছিল। যখন এরকম হচ্ছে, হিরণ্যকশিপুর বোন বলছে যে দেখো দাদা, আমি তো আছি, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো বরপ্রাপ্ত হয়েছি যে অগ্নিতে আমার কিচ্ছু হবে না। আমি, আমার কোলে প্রহ্লাদ বসবে, প্রহ্লাদ পুরো ছাড়খাড় হয়ে যাবে, কিন্তু আমার তো কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক বলেছিস তো বোন, তুই তো এই বর প্রাপ্ত হয়েছিস। এবারে সেইভাবে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। তখন হিরণ্যকশিপুর বোন উঠেছে, তারপরে প্রহ্লাদ মহারাজ উঠেছে। সে প্রহ্লাদ মহারাজকে যখন কোলে নিয়ে বসেছে, এবার আগুন ধরানো হয়েছে। প্রহ্লাদ মহারাজ ভগবানকে এক মনে স্মরণ করে যাচ্ছে, আর সেই হিরণ্যকশিপুর বোন ভাবছে আমার কি হবে, আমার তো অগ্নিতে কিছু হবে না, আমি তো এই বর প্রাপ্ত হয়েছি, আমার কিচ্ছু হবে না। এই কথা ভেবে সে হাসছে। আর যখন অগ্নির তাপ আরো বেড়েছে, এখানে তো প্রহ্লাদ মহারাজ ভগবানকে স্মরণ করছে, আর সেই হিরণ্যকশিপুর বোনের এই অহংকারের জন্য তার সেই বরদান ক্ষয় হয়ে যায়। এবার তখন সেই অগ্নিতে প্রহ্লাদ মহারাজ না, হিরণ্যকশিপুর বোরই পুরো ছারখার হয়ে যায়। সে চিৎকার করছে, সকলে ভাবছে প্রহ্লাদ মহারাজ হয়তো পুড়ে যাচ্ছে, কিন্তু হিরণ্যকশিপুর বোনই মারা যায়। তারপরে আবার তার গুরুরা বলে যে ঠিক আছে, আর একবার আমাদের সুযোগ দিন, ওকে আমরা এবার ভালো করে ওকে শিক্ষা দেব। যখন এই কথা বলছে, আচ্ছা ঠিক আছে, প্রহ্লাদ মহারাজকে আবার নিয়ে গেছে। এবারে যখন নিয়ে গেছে, প্রহ্লাদ মহারাজকে শেখাচ্ছে যে এই ভগবান, আরো ভালো করে শেখাচ্ছে। কিন্তু এখানে যে প্রহ্লাদ মহারাজের যে অসুর সখাগণ ছিল, তাদের কাছে প্রহ্লাদ মহারাজ বিষ্ণুর কথা প্রচার করত, আর তারাও শুনতো প্রহ্লাদ মহারাজের কাছ থেকে। তখন তারা প্রহ্লাদ মহারাজকে বলে, প্রহ্লাদ, তুমি এত কথা কোথা থেকে জানলে?
এখানে তো এসব কথা বলা হয় না, তুমি কোথা থেকে জানলে? প্রহ্লাদ মহারাজ বলে, আমি আমার মায়ের গর্ভের থেকে সমস্ত কথা জেনে এসেছি। যখন আমার পিতা তপস্যায় চলে গেছিল, তখন ইন্দ্রদেব আমার মাতাকে হরণ করে নিয়ে গেছিল। যখন হরণ করে নিয়ে যাচ্ছে, নারদমুনি তখন দেখতে পায়। তখন নারদমুনি ইন্দ্রদেবকে দেখে ছুটতে যায়, বলে, ইন্দ্রদেব আপনি কি করছেন? আপনি হিরণ্যকশিপুর স্ত্রীকে কেন নিয়ে যাচ্ছেন? তখন ইন্দ্রদেব বলছে, আমি ওকে বন্দি করে নিয়ে যাচ্ছি কারণ হিরণ্যকশিপু এত বড় অসুর, তাহলে তার পুত্র কি হবে? তো যখন এরকম হিরণ্যকশিপু অত্যাচার করছিল, তখন সকল দেবতাগণ ভগবান বিষ্ণুর কাছে গেছিল, গিয়ে প্রার্থনা করেছিল, হে প্রভু, আপনি তো একমাত্র আছেন যিনি আমাদেরকে রক্ষা করতে পারেন। প্রভু, আপনি সৃষ্টিকর্তা, আপনি ধ্বংসকর্তা, আপনি আমাদেরকে রক্ষা করুন। হিরণ্যকশিপু খুব অত্যাচার করছে, আর হিরণ্যকশিপু ভেবেছে কি সে অমর হয়ে গেছে। সে বরদান প্রাপ্ত হয়েছিল যে সে কোনো দেবতার হাতে মৃত্যুবরণ করবে না। ব্রহ্মা, শিব, বিষ্ণু এদের তিনজন বাদে সমস্ত দেবতা তার চরণের তলে ছিল, সব সেবক। তারা ভগবানের কাছে কি খুব প্রার্থনা করেছে। ভগবান বলছে, তোমরা চিন্তা করো না, হিরণ্যকশিপুর যে পুত্র হবে সে আমার অনেক বড় ভক্ত প্রহ্লাদ, তাকে রক্ষা করতে আমি আবির্ভূত হব, আর তখন হিরণ্যকশিপুকে বধ করব। এবার ইন্দ্রদেব সেই কথা ভুলে গেছে। এবার নারদমুনি বলছে, তুমি ভুলে গেছো ইন্দ্র? ভগবান কি বলেছিল? হিরণ্যকশিপুর পুত্র বড় ভক্ত হবে ভগবানের, তার জন্যই তো ভগবান আবির্ভূত হবে, তাকেই তুমি হত্যা করতে যাচ্ছ। তখন ইন্দ্রদেব ভাবছে যে সত্যি তো আমি কি করতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে নারদমুনি, এবার আমি কি করবো? নারদমুনি বলছে, তাহলে মাতা কয়েদুকে আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। মাতা কয়েদুকে নারদমুনি তার আশ্রমে নিয়ে আসে। মাতা কয়েদি ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। তাকে নারদমুনি ভগবানের সমস্ত লীলা আস্বাদন করাতে থাকে, সমস্ত গ্রন্থ পাঠ করাতে থাকে, এবং সেও পাঠ করতে থাকে মনোযোগ সহকারে। সে এই সমস্ত কথা হৃদয়ঙ্গম করতে থাকে, আর প্রহ্লাদ মহারাজ গর্ভে থাকতেই সমস্ত ভগবানের কথা আস্বাদন করতে থাকে। প্রহ্লাদ মহারাজের কত সৌভাগ্য ভাবুন, নারদ মুনির থেকে এই সমস্ত কথা সে আস্বাদন করেছে। তো এই কথা তার সখাগণদের সে বলেছে। আবার একদিন হিরণ্যকশিপু তাকে ডেকেছে, বলছে, দেখো তুমি এই বিষ্ণুর সমস্ত কথা ছাড়ো, বিষ্ণুর নাম ছাড়ো, তুমি এইটুকু জানো আমি ভগবান, তোমার বিষ্ণু কি এখানে আছে? তখন প্রহ্লাদ মহারাজ বলছে, পিতা, ভগবান শ্রী বিষ্ণু শ্রী হরি তো সর্বত্রই আছে, সর্বত্রই আছে, সে সব জায়গায় আছে। যখন এই কথা বলেছে, হিরণ্যকশিপু বলছে, একটা স্তম্ভ দেখিয়ে বলছে, এখানে কি তোমার ভগবান আছে? বলছে, হ্যাঁ পিতা, এখানে আমার ভগবান আছে। যখন বলেছে, হিরণ্যকশিপু রেগে গদা দিয়ে সেই স্তম্ভে মারছে, যেখানে তোর ভগবান আছে, এইভাবে মারছে। এবারে সেই স্তম্ভ থেকে এক গর্জনের আওয়াজ আসে, সেই গর্জনের আওয়াজে সেই স্তম্ভ ভেঙে যায়। স্তম্ভ ভেঙে নৃসিংহদেব আবির্ভূত হন। তখন প্রহ্লাদ মহারাজ প্রণাম করেছে, আর সেই গর্জনে হিরণ্যকশিপু ছিটকে পড়ে যায়। তারপরে হিরণ্যকশিপু এগিয়ে আসে তার সাথে যুদ্ধ করার জন্য। ভগবানের সাথে যুদ্ধ করতে এসছে, সে ভগবানের সাথে যুদ্ধ করছে। ভগবান এক একবার মারছে, সে দূরে দূরে পড়ে যাচ্ছে, ভগবানের সাথে যুদ্ধ করছে। তারপরে ভগবান দরজার মাঝখানে হিরণ্যকশিপুকে কোলে নিয়েছে। কোলে নিয়ে যখন মারতে যাবে, হিরণ্যকশিপু ভগবানকে মনে করাচ্ছে যে সে কি কি বরদান প্রাপ্ত হয়েছে। সে বলছে, আমি দিনেও মরবো না, রাত্রেও মরবো না। নৃসিংহদেব বলছে, দেখো এখন দিনও না রাতও না, এখন হচ্ছে গোধূলি লগ্ন। তখন বলছে, আমি ঘরের ভিতরেও মরবো না, আমি বাইরেও মরবো না। দেখো তুমি ঘরের ভিতরেও নেই, বাইরেও নেই, তুমি মাঝখানে রয়েছে, না ঘরে না বাইরে। তখন বলছে যে আমাকে কোনো দেবতা, ব্রহ্মাদের সৃষ্ট কোনো জীব আমাকে হত্যা করতে পারবে না। তখন ভগবান বলছে, ব্রহ্মা সৃষ্ট কোনো জীব? আমি তো ব্রহ্মা সৃষ্ট নই, আর আমি কোনো দেবতাও নই, আমি কোনো পশুর হাতে মরবো না। আমি তো পশু না, দেখো আমি অর্ধ পশু অর্ধ মানুষ। এই সমস্ত কথা বলেছে।
তখন বলছে আমি কোনো অস্ত্রের দ্বারা মরবো না। বলছে অস্ত্রের দ্বারা? দেখো আমি অস্ত্র দিয়ে তোমাকে মারবো না, তো আমার হাতে নখ। বলছে আমি আকাশেও মরবো না, মাটিতেও মরবো না। বলছে তুমি আকাশেও নেই, মাটিতেও নেই, তুমি আমার কোলে আছো। এই কথা বলে নৃসিংহদেব তার বুক চিরে তাকে হত্যা করে দেয়, এবং নৃসিংহদেব এত ক্রুদ্ধ হয়ে গেছে সে তার রক্ত পান করতে থাকে। সমস্ত দেবতারা ছুটে এসছে যে ভগবান এত ক্রুদ্ধ হয়ে গেছে, তাহলে তো সংসারে প্রলয় চলে আসবে। গিয়ে সকলে ভগবানের কাছে প্রার্থনা করছে যে হে ভগবান, হিরণ্যকশিপু বধ হয়ে গেছে, এবার আপনি শান্ত হয়ে যান, এবার আপনি শান্ত হয়ে যান। সকলে প্রার্থনা করছে, কিন্তু তখন হিরণ্যকশিপুকে ভগবান বধ করার পরেও নৃসিংহদেব ক্রুদ্ধ হয়ে রয়েছে, বলছে আমার ভক্তকে কষ্ট দিয়েছে, তাই আমি এত ক্রুদ্ধ হয়ে রয়েছি। তখন মা লক্ষ্মীকে ডাকা হয়েছে, মা লক্ষ্মী এসেছে। মা লক্ষ্মী তার স্বামীর কাছে প্রার্থনা করছে, হে স্বামী আপনি শান্ত হন। তখন নৃসিংহদেবও তখনও শান্ত হচ্ছে না। তখন মা লক্ষ্মী বলে, দেখো নৃসিংহদেবকে কিন্তু একজনই শান্ত করতে পারে, যার জন্য নৃসিংহদেব এই অবতার গ্রহণ করেছে, যার জন্য হিরণ্যকশিপুকে ভগবান হত্যা করেছে, সেই কিন্তু নৃসিংহদেবকে শান্ত করতে পারে। প্রহ্লাদ মহারাজ ভয় পেয়ে রয়েছে যে নৃসিংহদেব এরকম উগ্র রূপ দেখে। প্রহ্লাদ মহারাজকে মা লক্ষ্মী এগিয়ে নিয়ে এসেছে। প্রহ্লাদ মহারাজ বলছে, হে প্রভু, ভগবান নৃসিংহদেবের স্তুতি করেছে, সে স্তুতি পাঠ করে বলছে, হে প্রভু, আপনার এই রূপ দর্শন করে আমার খুব ভয় লাগছে, আপনি কৃপা করে আপনার চতুর্ভুজ রূপ, আপনার বিষ্ণু রূপ আমাকে দর্শন করান। আপনার এই রূপে আমার খুব ভয় লাগছে, আপনি আমাকে কৃপা করুন। যখন এইভাবে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছে, তখন নৃসিংহদেব শান্ত হয়ে গেছে। আর শান্ত হয়ে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে কোলে বসিয়ে আদর করছে, এবং শান্ত হয়ে সে বিষ্ণু রূপ ধারণ করেছেন। তাহলে ভাবতে পারছেন, প্রহ্লাদ মহারাজ প্রত্যেকটি সময় সময় নৃসিংহদেবকে স্মরণ করেছেন, ভগবানকে স্মরণ করেছে, আর ভগবানের প্রতি বিশ্বাস রেখেছে। আমাদের সাথে যদি এরকম হতো, আমাদেরকে যদি কেউ এরকম ভাবে, আমাদের পিতা যদি আমাদেরকে এইভাবে ছুঁড়ে ফেলতো, তখনই আমরা ভয়ে বলে দিতাম যে পিতাই ভগবান, আমরা এরকম করতাম। কিন্তু প্রহ্লাদ মহারাজ এরকম করেননি। প্রহ্লাদ মহারাজের বিশ্বাস ছিল যে ভগবান শুধু বিষ্ণু হতে পারে, আর কেউ ভগবান হতে পারে না। হিরণ্যকশিপু ভগবান হতে চেয়েছে, কিন্তু সে ভগবান হতে পারেনি, কারণ ভগবান তো একজনই, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সেই তো ভগবান। আর কি কেউ ভগবান হতে পারে? কংসও তো চেয়েছিল ভগবান হতে, রাবণও তো চেয়েছিল, কেউ কে ভগবান হতে পেরেছে? কেউ ভগবান হতে পারেনি। তখন তো অসুর ছিল, এই হিরণ্যকশিপু, রাবণ, কংস, এরকম অসুর ছিল। কিন্তু এখন আমরা অসুর খুঁজলে অসুর কি পাই? হ্যাঁ, এখন সর্বত্রই অসুর, এখন প্রত্যেকের মনে অসুর। যখন আমাদের কামনা বাসনা সন্তুষ্ট হয় না, তখন আমরা তখন রেগে যাই, অসুরের মতন আচরণ করি। যে আমাদের প্রত্যেকটা সময় ভগবানকে স্মরণ করা উচিত, ভগবানের ভজন করা উচিত, আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখা উচিত। যদি আমরা নৃসিংহদেবের প্রতি বিশ্বাস রাখি, তাহলে অবশ্যই সমস্ত বিপদ থেকে নৃসিংহদেব আমাদের রক্ষা করবে, অবশ্যই নৃসিংহদেব আমাদের রক্ষা করবেন। জয় নৃসিংহদেব ভগবান কি জয়, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। এইভাবে নৃসিংহদেব তার সমস্ত ভক্তকে রক্ষা করে। আর যেহেতু সামনে নৃসিংহ চতুর্দশী ব্রত, এই ব্রত আপনার প্রত্যেকে মনোযোগ সহকারে পালন করুন, আর একাদশী ব্রতের মতন পালন করবেন। আর যারা একান্তই উপবাস করতে পারবেন না, তারা ফল আহার করে নেবেন, ফলের রস আপনারা এইভাবে আহার করে নিতে পারেন। কিন্তু আপনারা চেষ্টা করবেন গোধূলি লগ্ন পর্যন্ত উপবাস থাকার। এইভাবে এই দিনটিকে আমরা উদযাপন করবো। আর যারা আমিষ আহার করেন, তারা এই নৃসিংহ চতুর্দশীর আগের দিন, অর্থাৎ আগামীকাল নিরামিষ আহার করবেন। আর তারপরের দিন নৃসিংহ চতুর্দশীর মতন দিনতে একাদশীর মতন আহার করবেন, আর তারপরের দিন নিরামিষ আহার করবেন। এইভাবে এই নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা পালন করব। তাহলে আমরা এই লাইভটিকে এখন এখানেই বিশ্রাম রাখছি। আর যারা নৃসিংহদেবকে অভিষেক করাতে পারবেন না, তারা আপনারা এই হরিকথা পেজে লাইভে থাকতে পারেন, আপনারা লাইভ থেকে দর্শন করতে পারবেন যে নৃসিংহদেবের অভিষেক করানো হচ্ছে। আজকে লাইভটিকে আমরা এখানেই বিশ্রাম রাখছি।
हरे कृष्णा हरि बोल। जय निशुदेव भगवान की जय। আজকে থেকে তোমার হাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আজকে থেকে সারা জীবনের মতো হাত কাপড়ের দায়িত্ব নিলাম। লিপস্টিক বলো বলো জোরে বলো। বাস্তব ইয়ের কি না আজকে থেকে হাত কাপড়ের দায়িত্ব তোমার বলো জোরে বলো। কেউ শোনেনি আরো বেশি কিছু বলেছে তার জন্য আস্তে আস্তে জীবনে আমার সহযোগিতা করো। হ্যাঁ বলো জীবনে আমাকে